কত বছর ধরে চলছে? আমাদের দীর্ঘদিন প্রায় 100 বছরের মতো আছে। তার উপরে দীর্ঘদিন ধরে আন্দোলনমৌলিক জনপদের শান্তির জন্য তাদের মঙ্গল কামনায় এই শান্তি সস্থান হয়। 3 দিন ধরে মা সিদ্ধেশ্বরীর পূজা, হোম এবং বিশেষ অর্চনা হয়। গত বুধবার থেকে এটা শুরু হয়েছে, আজকে শেষ হয়েছে। শেষ দিনে নরনারায়ণ সেবা হয়। প্রায় 5000-এর উপর লোক এখানে মায়ের প্রসাদ গ্রহণ করে। তারা বাড়ির জন্য নিয়ে যাওয়ার সুযোগ থাকে, আবার এখানে বসেও তারা প্রসাদ গ্রহণ করতে পারে। এখানে সমস্ত গ্রামবাসী দলমত নির্বিশেষে সবাই এই পুজোতে তারা অংশগ্রহণ করে। আপনার নাম? সুব্রত সাহা। সকাল থেকে পুজো অর্চনা হয়েছে, হোম হয়েছে, ভোগ দেওয়া হয়েছে মা সিদ্ধেশ্বরীকে। তারপর সেই ভোগ বিতরণ করা হয়েছে মা সিদ্ধেশ্বরী। তারপর বিকালবেলা থেকে এই ভোগ বিতরণ হচ্ছে, নরনারায়ণ সেবা করা হচ্ছে। এই সন্ধ্যাবেলা 8টা থেকে কালী কীর্তন হচ্ছে, আন্দোলন কালী কীর্তন। এখানকার সারা ভারতবর্ষের একটা প্রতিষ্ঠিত নাম এই কালী কীর্তন, দীর্ঘদিন ধরে করে আসছে পরম্পরা। এবং এরপরে যতক্ষণ নরনারায়ণ সেবা চলবে, যতক্ষণ লোক আসবে, আমরা নরনারায়ণ সেবা করে যাব। তারপর এর সমাপন আজকে হবে। আপনার নাম? সমীরণ কুমার ভট্টাচার্য। এই গ্রাম্য শান্তি সস্তায়ন প্রায় 200 বছরের উপর। 3 দিন ধরে এই সস্তায়ন হয়। তার একটাই কারণ, 5 গ্রামেতে একটা সময় মারাত্মক কলেরায় মানুষজনের মৃত্যু হয়। মায়ের ভৈরবীচরণের ওপর স্বপ্নাদেশ হয় যে আমার সস্তায়নটা গ্রামের শান্তির জন্য। আমরা ইতিহাসে এইটুকুই জেনেছি, সেই থেকে এখানে সস্তায়ন হয় 3 দিন ধরে। এবং দোলের দিন, ভরাট করে দোলের দিন হয়। সস্তায়নের শেষ দিন দুপুর থেকে ভোগ বিতরণ হয় এবং বিকেল থেকে চলছে আমাদের নারায়ণ সেবা। এবছরে আমরা যা হিসেবে পাচ্ছি, 5000-এর উপর ভক্ত তারা এসছে মায়ের এই প্রসাদ ভোগ গ্রহণ করতে। আপনারা নিজেরাই দেখুন কত লোক লাইনে দাঁড়িয়ে আছে। 400 লোকের বসার ব্যবস্থা হয়েছে, কিন্তু এতে আমরা পুজো উঠতে পারছি না। আরও সিটের ব্যবস্থা আমরা আসছি বছর করব। এটা গেল প্রথম। আর দ্বিতীয়ত, আন্দোলন কালী কীর্তন সমিতি এবং মা একটা পরিপূরক হয়ে আছে। তাদের গানেতে মা শঙ্করীকে নিয়ে, এবং মহারাজের অনেকগুলো গান আছে যে গানগুলো মা শঙ্করীকে নিয়ে। আর একটা গান আমাদেরকে মুগ্ধ করে তোলে, সেই গানের নাম বড় ঘুম লেগেছে মধু কমলে। এই গান যে শুনি, যেখানে শুনি সে মুগ্ধ হয়ে যায়। মায়ের এই গান আন্দোলন কালী কীর্তন সমিতি পরিবেশন করে এবং তারা তাদের ধারা অনুযায়ী তারাও দেখতে দেখতে প্রায় 100 বর্ষ হয়ে গেল এখানে এসে গান করে যাচ্ছে। তো আমরা খুশি। আর খুশি আমাদের পরের যে প্রজন্ম, তরুণ প্রজন্ম, যারা প্রচণ্ড কাজ করেছে। আজকে সকাল থেকে বসন্ত উৎসব হয়েছে। নন্দদুলাল ঘোষ সাহেব এসছিলেন এডিসিপি, বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় এসছিলেন আইসি সাগরাই, এখন এসছিলেন এডিসিপি সাউথ মোহাম্মদ আজিম সাহেব, এবং পুলিশ প্রশাসন, আমাদের সরকারি প্রশাসন প্রচুর সাহায্য আমাদের করছে যাতে সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করা যায়। কিন্তু আমি খুশি খুব যে একটা 15-18 জনের ইয়ং গ্রুপ যারা পুজো এবং দোল দুটোকে একসঙ্গে ধরেছে। এবং আমি আরও খুশি, এরা প্রত্যেকে চাকরিজীবী যাদের বয়স 24 থেকে 28 বছর। এইটাই হচ্ছে মাহাত্ম্য। এবং আমরা যারা 74-এ এসে পৌঁছলাম, ব্যাটন এদের হাতে তুলে দিয়েছি। এরাই পুজো করবে 75-এ, এরাই করবে আন্দোলন গ্রাম্য শান্তি সস্তায়ন। এটাই আমাদের মায়ের কাছে কামনা।
আপনার নাম? আমার নাম দুর্গাপ্রসাদ দাস, আমি গ্রাম্য শান্তি সচেতন কমিটির সভাপতি। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।